হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে প্রত্যেকের উদ্দেশ্যে, তাই রিকোয়েস্ট করছি প্রত্যেককে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। 2011 সাল এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত SC/ST কাস্ট সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে সেগুলি পুনরায় রিভেরিফিকেশন না করলে সেগুলি বাতিল হবে। কাদের কাদের এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় যোগাযোগ করবে, অনলাইনে কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো এই ভিডিওটা, যাতে প্রত্যেকের উপকারে আসে এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছ একটি SDO অফিস থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রিভেরিফিকেশনস অফ ইস্যুড SC সার্টিফিকেট সিন্স 2021। এটা যে রিভেরিফিকেশন প্রসেস রয়েছে, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রিভেরিফিকেশন প্রসেস, এখানে যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন রয়েছে, অ্যাপ্লিকেশনস অফ রিভেরিফিকেশনস, এটা তোমরা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে গিয়ে এটা আবেদন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশনস। প্রথমে একটা বিষয় বলে রাখি যে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই নিজ নিজ যে SDO অফিস রয়েছে বা BDO অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবে, সেখানে ডিটেলস তথ্যটা কিন্তু পেয়ে যাবে। নিজ নিজ SDO অফিস বা BDO অফিস, গ্রামাঞ্চলের ক্ষেত্রে এটা হলে অবশ্যই সেটা BDO অফিস, শহরাঞ্চল হলে SDO অফিস, এই অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা পাবে। 2 নম্বর যেটা বলা হয়েছে, 2 নম্বর ভোটার কার্ড, আধার কার্ড অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, এটা যে আবেদন করছে তার ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট। 3 নম্বর যেটা বলা হয়েছে ভোটার লিস্ট 2026-এর পিতা এবং মাতার ভোটার যে লিস্ট রয়েছে 2026-এ। 4 নম্বর বলা হচ্ছে রেফারেন্স সার্টিফিকেট, এটা ইস্যু অবশ্যই হওয়া প্রয়োজন রয়েছে 31/12/2010। 5 নম্বর ফার্স্ট জেনারেশন যদি হয়ে থাকে তার জন্য 1950-এর যে ল্যান্ড প্রুফ রয়েছে, পাশাপাশি সিটিজেনশিপ যে সার্টিফিকেট 1971 বা কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ 1971-এর আগে কিন্তু তাকে দেখাতে হবে। এটা SC সার্টিফিকেট রিভেরিফিকেশনস কী কী ডকুমেন্টস লাগছে তার আরও একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নির্দিষ্ট ফরম্যাটে যে রিভেরিফিকেশনস অ্যাপ্লিকেশনস রয়েছে, আবেদনপত্র, সেটা আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এর জেরক্স, মূলত এই সব কিছু জেরক্সই প্রয়োজন, জেরক্স লাগছে। 3 নাম্বার পিতা এবং মাতার 2026 সালের ভোটার যে লিস্ট রয়েছে তার জেরক্স। 4 নাম্বার 31/12/2010 তারিখ বা তার পূর্বে ইস্যুকৃত রেফারেন্স সার্টিফিকেট। 5 নাম্বার যদি প্রথম প্রজন্মের ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট যদি হয়ে থাকে তাহলে 1/1/2011 তারিখ বা তারপরে ইস্যু যদি হয়ে থাকে তাহলে নিম্নলিখিত যে কোনো একটি নথি দাখিল করতে বলা হয়েছে। 1950-এর দশকের জমির নথি, অথবা 1971 সালের যে নাগরিকত্ব সিটিজেনশিপ সার্টিফিকেট রয়েছে সেটা, বা 1971 সালের পূর্বে ইস্যু করা কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র,
এটা কিন্তু প্রয়োজন। এটা এসসি এবং এসটিদের ক্ষেত্রে প্রয়োজন, এসটিদের ক্ষেত্রেও সেম বলা রয়েছে। পাশাপাশি তোমাদের জানাবো যে যারা আবেদন করবে বা রিভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করবে এসসি এবং এসটি, তারা অবশ্যই এসডিও অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করবে। সেখান থেকে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। নিজ নিজ যে বিডিও অফিস বা এসডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করলেই ডিটেলস তথ্য পেয়ে যাবে। পাশাপাশি আরেকটা বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এনসিএল করার যে নিয়ম রয়েছে সেটাও তোমরা বিডিও অফিস বা এসডিও অফিসের বাইরে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে ডিটেলস তথ্যটা দেওয়া হচ্ছে। এনসিএল করার যে নিয়ম রয়েছে, এনসিএল করার নিয়ম নতুনভাবে পরিবর্তন করা হয়েছে এবং এনসিএল করার নিয়ম এখানে যেটা বলা রয়েছে, অনলাইনে আবেদন করতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নিজের এবং বাবার ওবিসি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু জমা দিতে হবে বা সঙ্গে নিয়ে যেতে হবে, সেটা জেরক্স কপি ওনারা দেখবেন। নিজের এবং বাবার ওবিসি সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবে। 3 নাম্বার যেটা বলা রয়েছে, বাবার ওবিসি সার্টিফিকেট 2011 আগে হতে হবে। 4 নাম্বার, বাবা ছাড়া নিজস্ব বংশে যদি কারোর ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও দিতে হবে এবং বংশ তালিকা তৈরি করে সেটা প্রদান করতে হবে এবং মূলত প্রধান বা এক্সিকিউটিভ যিনি আছেন তার স্বাক্ষর অবশ্যই করে জমা দিতে হবে। 5 নম্বর যেটা বলা হয়েছে, 5 নম্বর নিজের ভোটার আধার এবং জন্ম সার্টিফিকেট, তাছাড়া বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড এক্ষেত্রে নিয়ে যাবে। ইনকাম সার্টিফিকেট বাবার নামে করতে হবে, গ্রাম হলে বিডিও, পৌরসভা হলে এসডিও অফিস থেকে এটি ইস্যু করাতে হবে। 6 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, ইনকাম সার্টিফিকেট বাবার নামে হতে হবে, গ্রাম হলে এটা বিডিও অফিস এবং পৌরসভা হলে এসডিও অফিস থেকে এটা করাতে হবে। 7 নম্বর যেটা বলা হয়েছে, ভোটের ফটো বা আধার কার্ডে কোথাও ভুল থাকলে সেখানে এফিডেভিট অবশ্যই করতে হবে, কিন্তু তাহা এক্সিকিউটিভ বা এসডিও কোর্ট থেকে করতে হবে, জুডিশিয়াল বা নোটারি দিয়ে নেওয়া হবে না, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এক্সিকিউটিভ বা এসডিও কোর্ট থেকে করতে হবে, জুডিশিয়াল বা নোটারি নেওয়া হবে না। পাশাপাশি 8 নম্বর যেটা বলা রয়েছে, কি কারণে প্রয়োজন এনসিএল তাহার তারিখ সহ নোটিফিকেশানস অবশ্যই কিন্তু জমা দিতে হবে। এটা প্রত্যেককে বলবো, যাদের ওবিসি এনসিএল প্রয়োজন রয়েছে তারা সরাসরি নিজ নিজ যে এসডিও অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করবে, সেখান থেকে ডিটেলস তথ্যটা কিন্তু পেয়ে যাবে যে এনসিএল সার্টিফিকেট। পাশাপাশি অলরেডি যেটা আমরা নিয়ে একটু আগে ডিসকাস করলাম যে এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করা প্রয়োজন কাদের রয়েছে এবং কারা ইস্যু করবে, ডিটেলস তথ্য তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা কিন্তু জানাতে পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসগুলি অবশ্যই পৌঁছায়। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রিগার্ডিং এই এসসি কাস্ট সার্টিফিকেট বা এসটি কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা জানাতে পারবে। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আরেকটা বিষয় যে আগামী দিনে আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নোটিশ জারি হয়ে থাকে সেটা ভিডিও আকারে আপডেট দেওয়া হবে, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।